এই মুশাহিদের ব্যাখ্যায় হাদিসের গ্রন্থকার যারা আছে বড় বড় মুহাদ্দিসিন ইকরাম তারা বলেছেন যে এই শব্দের অর্থ হচ্ছে যারা বিদ্বেষ পোষণকারী, যারা অন্তরের মধ্যে হিংসাকে পুষে রাখে, যারা অহংকার রাখে, যারা নিজের বড়ত্বতা প্রকাশ করার জন্য আজকে এরকম ভাবে মানুষের সামনে বিভিন্ন প্রকারের বেড়া কিছু সমস্ত কিছু প্রদর্শন নেওয়ার জন্য আজকে মানুষ ব্যস্ততায় হয়ে পড়ে। আজকে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তো আজকে এই দুই শ্রেণীর মানুষদের মধ্যে যেন আমি না পড়ি, এইটা আজকে আমার আপনার অন্তরের চাহত এবং চাওয়া পাওয়ার জন্য এটাই থাকে। দেখেন অন্তরের মধ্যে হিংসা কারা পুষে রাখে। আজকে আপনার সামনে আমার দেখা হচ্ছে, আপনাকে দেখে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু মনে হচ্ছে যে আমি গোপনে গোপনে চাই যে আপনার জন্য ক্ষতি হয়, নাউজুবিল্লাহ। এরকম কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, অহংকার করে, মানুষের লোকের ভালো দেখলে আমার ভালো লাগে না, পরচিন্তা করে, বিবাদ শিকায়ত করে। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বরাতেও মাফ করবেন না, এইটা বলে দিচ্ছেন। আজকে দেখেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রেও ক্ষমা করবেন না। তো এত বড় একটা হুমকির কথা যদি হাদিসের মধ্যে এইভাবে উল্লেখ থাকে, তাহলে আমার আপনার একটু ভেবে দেখা উচিত যে আমি কি এই কয় শ্রেণীর মধ্যে পড়ে গেলাম কিনা। আমি তো দুনিয়ায় এসেছি, আমার তো চলে যেতে হবে আবার এই দুনিয়া থেকে। আমি কি সামনে বছর আবার এই শবে বরাত পাবো কিনা, আমি কি সামনে বছর এই রমজান পাবো কিনা। কখনো কি ভেবে দেখেছেন কত মানুষ আপনার চোখের সামনে মারা যাচ্ছে, কত মানুষ একেবারে হঠাৎ স্ট্রোক করে করে মারা যাচ্ছে, সময় পাচ্ছে না, নিঃশ্বাস নিচ্ছে তো বেরোনোর কোনো গ্যারান্টি নাই। আপনি আমি কি বুকে হাত দিয়ে গ্যারান্টি দিতে পারবো যে আমি আরো আগামী 1 বছর জীবিত থাকবো? এরকম কেউ আছে? কেউ নাই ভাই, কেউ পারবে না। এত বড় ক্ষমতা, এত বড় মানুষ কাউকেই পাওয়া যাবে না যে কেউ বলবে যে আমার হায়াত এতটুকু পর্যন্ত আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের এমন ভাবে চলা উচিত, এমন ভাবে এমন কিছু করা উচিত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। দেখেন এই যে দুই শ্রেণীর কথা বললাম, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, যে এই দুই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। পবিত্র কোরআনেও স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আমি বান্দার প্রত্যেকটা গুনাহকে আমি maaf করে দিতে প্রস্তুত আছি আমি রব্বুল আলামিন, তবে ওই বান্দা শিরকের গুনাহকে আমি ক্ষমা করব না। তাহলে শিরিক থেকে আমাদের কিভাবে বেঁচে থাকা দরকার, শিরিক কি কি জিনিস এগুলো আমাদের জানা দরকার, শিরিক থেকে বেঁচে থাকা দরকার। আজকে আমি কি কাউকে হিংসা প্রদর্শন করতেছি কিনা, কারো ব্যাপারে আমার মধ্যে অহংকার আছে কিনা, কারো ব্যাপারে আমি বিবাদ শিকায়ত করতেছি কিনা, কারো সঙ্গে কি আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছি কিনা, এই ব্যাপারে আমাদের সর্বদা সবসময়ের জন্য লক্ষণীয় বিষয়। দেখেন একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বলেছেন যে মুআল্লাকুম বিল আরশ মান কাতিআ, অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক এটা কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সাথে এরকম ঝুলন্ত থাকে। যে ব্যক্তি ওই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, ওই ব্যক্তির সম্পর্ক কেমন যেন আরশ থেকে ছিন্ন হয়ে গেল, ওই ব্যক্তির আর জান্নাতে যাওয়ার কেমন যেন লাইন থাকলো না। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি চায় যে আমি দুনিয়ায় আরো কিছুদিন জীবিত থাকি, আমার হায়াত আর একটু বাড়ুক, তাহলে ওই ব্যক্তি যেন তার প্রত্যেকটা আত্মীয়তার রক্তের যতগুলো মানুষ আছে তাদের সঙ্গে যেন ভালো সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক যেন বজায় রাখে। হ্যাঁ, তবে দেখেন এই দুই শ্রেণীর মানুষদেরকে যে ক্ষমা হবে না তা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে মানুষের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা জিনিস নিয়ে কথা, একটা হচ্ছে হকুল ইবাদ আর একটা হচ্ছে হকুন নাস। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার ঘটে যাওয়া যত গুনাহের কাজ আছে এই সমস্ত কিছু যদি আপনি খাস দিলে অন্তরের অন্তরস্থল থেকে যদি আপনি যদি রব্বুল আলামিনের কাছে যদি মাফ চান যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি এই গুনাহটা আর ভবিষ্যতে করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তাহলে ওই ব্যক্তির যত গুনাহ হোক না কেন, যত গুনাহ হোক না কেন, যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি ওই ব্যক্তির গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন মুফাসসির লিখেছে ওই ব্যক্তি যদি
শিরকের গুনাহ যদি ওই ব্যক্তির আমলনামায় থাকে তাও রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। তবে শিরকের মতো গুনাহকেও যদি কোনো কোনো ক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিন মাপের যদি ঘোষণা যদি করে থাকে, তাহলে আমি আপনি কেন সেটা নেওয়ার জন্য প্রস্তুত থাকবো না? অবশ্যই আমার আপনার প্রস্তুত থাকার কথা। আরেকটা বিষয়ের কথা দেখেন, যে হিংসা, অহংকার, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যেগুলো বান্দার সাথে সম্পৃক্ত গুনাহ বা অন্যায় আপনি করেছেন, এইগুলো প্রত্যেকটা বান্দার নিকটে যে আপনার ক্ষমা চাইতে হবে, সেই ব্যক্তির কাছ থেকে আপনার মাপ চেয়ে নিতে হবে। যদি ওই ব্যক্তি ক্ষমা না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, আর যদি বান্দা ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য দেখেন, আর কোন মানুষ যদি কোন মানুষের কাছে যদি ক্ষমা চায়, ভাই আমার এই জিনিসটা ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন, যদি এইভাবে বলে, তাহলে ওই মুমিনের জন্য অবশ্যই মাফ করে দেওয়াটা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে এরকম আসছে, যদি কোন ব্যক্তিকে মাফ করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যদি এরকম বান্দা যদি হতে পারি, আগামী এমন একটা রজনী আমাদের সামনে আসতেছে, এই রজনীতে যদি আমরা এমনভাবে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাপ চাইতে পারি, তাহলে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটা পেয়ারা বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, দুনিয়ায় আসছি, চলে যেতে হবে, সামান্য সময় দুনিয়ায় এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমি কতটুকু পালন করতেছি, আমি কতটুকু আল্লাহর হুকুম আমার নিজের জীবনে বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করতেছি, আমি আমার পরিবারের মধ্যে কতটুকু আমি আমার আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করতেছি, আমার এই সমাজের মধ্যে আমি আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আমি কতটুকু কাজ করতেছি, যদি এইগুলো যদি নিজে ভেবে দেখেন, তাহলে আপনি অবশ্যই আপনার মনটা এমনভাবে তৈরি হয়ে যাবে, আপনার দিলটা এমনভাবে তৈরি হয়ে যাবে যে আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে আপনি প্রস্তুত অবশ্যই হয়ে যাবেন। তো আমাদের সামনে এমনই একটা রজনী আসতেছে, যে রজনীর নাম হলো লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ আরবিতে বলা হয় লাইলাতুল বরাত, অর্থাৎ এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে মাফ করে দেন, সমস্ত মানুষকে মুক্তি দান করে দেন, যার কারণেই বলা হয়েছে এই রাতের নাম হলো মুক্তির রজনী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমাদের করণীয় কি? এই রাত্রে বেলা দেখেন, অনেক সময় আছে মা বোনেরা মনে করে যে এই রাত্রে বেলায় বিশেষ কিছু ইবাদত আছে, নির্দিষ্ট ইবাদত, শরীয়তের মধ্যে কোনো বাড়াবাড়ি, কোনো সারাসারি করার নির্দেশ নেই। তো এই রাত্রে বেলায় অনেকে বলে থাকে 12 রাকাত নামাজ পড়তে হবে, 20 রাকাত নামাজ পড়তেই হবে। তো এই সমস্ত কোনো কিছু কোরআন হাদিসের মধ্যে উল্লেখ নাই। এই রাতটা একটা অবশ্যই একটা ফজিলতপূর্ণ রাত। এই রাত্রে বেলায় আপনি যত পারেন তত ইবাদত বন্দেগী আমার আপনার করতে হবে। আমি যত সময় পারি নফল ইবাদত বন্দেগী করতে আমি লিপ্ত হব। আমি নফল নামাজ পড়ব, তাসবিহ পড়ব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, দান সদকা করার জন্য আমি এরকম ভাবে প্রস্তুত হয়ে যাব। কোন মানুষ অনাহারে আছে কিনা তাকে আমি অন্ন দান করার জন্য আমি চেষ্টা করব। যদি এই সমস্ত ইবাদত বন্দেগী যদি আমি করতে পারি নিজের থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই মাফ করে দেবেন। তো এই দিকে আমার আপনার অবশ্যই ধাবিত হওয়া উচিত। দুনিয়ার মেন একটাই উদ্দেশ্য, কিভাবে রব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে জাহান্নাম থেকে নিজেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে জান্নাত প্রাপ্ত মানুষ নিজেকে বানানো যায়, এই দিকে আমার আপনার অবশ্যই লক্ষ্য করা উচিত। তো কাজেই কোরআন হাদিসের যতগুলো ভাষ্য অনুযায়ী, হাদিসের মধ্যে যতগুলো কথা আমরা শুনতে পারলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফীহিন্না দাওয়া, অর্থাৎ বছরে এমন 5টা রজনী আছে যেই 5টা রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের হাতকে ফেরত দেন না। সেই 5টা রজনীর প্রথমটা হলো আউয়ালুল রজবীন, যে প্রথমটা হলো রজব মাসের এমন একটা রাত, আর দ্বিতীয়টা হলো লাইলাতুল নিসফি শাবান, দ্বিতীয়টা হলো যে শাবান মাসের মধ্য রজনী, তৃতীয় হলো লাইলাতুল জুমআর রাত, তৃতীয়টা হলো লাইলাতুল ফিতরি অর্থাৎ ঈদুল ফিতরের রাত, আর
পঞ্চম নাম্বার হলো লাইলাতুন নাহরি অর্থাৎ কুরবানির ঈদের রাত। এই 5টা রাতে যদি আমি রব্বুল আলামিনের কাছে যা চাবো আল্লাহ রব্বুল আলামিন আমাকে তাই দান করবেন। তাহলে এই রাতটাকে আমরা কোনো হেলায় দোলায় বা আমরা অবহেলায় বা বিভিন্ন প্রকার অশ্লীল গুনাহের কাজের মাধ্যমে কি আমরা কাটাবো? কখনোই না। এই রাত্রে আমরা আমাদের যতটুকু সাধ্য মতো, আমাদের যতটুকু নিজেদের আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, সেই অনুযায়ী আমরা ইবাদত বন্দেগী করার জন্য আমরা যথেষ্ট পরিমাণের আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের মধ্যে আপনাদের জানিয়েছি যে ফায়াগফিরু লাহুম কুল্লুহুম, যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মুক্তি দিয়ে দেবেন, মাফ করে দিয়ে দেবেন। তবে শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তিদেরকে মাফ করবেন না। দুই শ্রেণীর ব্যক্তি হলো ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, অর্থাৎ যারা মুশরিক, যারা রব্বুল আলামিনের সাথে মানুষকে মানে শরীক করে, দুনিয়ার ক্ষেত্রে যারা রব্বুল আলামিন ব্যতীত অন্য কাউকে প্রভু মানে, যারা খোদা মানে, যারা বড়ত্বের স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের স্থানে অন্য কাউকে প্রাধান্য দেয়, ঠিক ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো আও মুশাহিদিন, অর্থাৎ যারা হিংসা, অহংকার, গীবত, শিকায়েত এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এক কথায় এই আও মুশাহিদিনের ব্যাখ্যার ভিতরে এরকম আসছে যেটা বান্দার সাথে হকের সম্পৃক্ততা রয়েছে, এই সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তো কাজেই যদি বান্দার হকগুলো আমরা মাফ করে নিয়ে যেতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের এরকম ভাবে কাছে যদি আমরা খাঁটি দিলে, যদি একনিষ্ঠ অন্তরে যদি আপনি যদি এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি, তাহলে আমাদের যতই গুনাহ হোক না কেন, হাদিসের মধ্যে আসছে যে সমুদ্রের ফেনা পরিমাণ যদি আমার আপনার আমল নয় গুনাহ থাকে, তাও রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সহ সবাইকে এরকম আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের যাদের কবলাতুল নাস সুন্নাত নামাজ বাকি আছে আমরা পড়ে নিই।